নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 27 মার্চ, বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:15। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম। আর আজকে অনেক দিন পর আবার ভিডিও শুরু করছি। এই কদিন তো ঘুরতে ফিরতেই হয়ে গেছে, সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো যারা ফেসবুকে আছো আমার, তারা দেখেইছো কোথায় গেছি না গেছি, ছোটোখাটো একটু একটু ভিডিও করে ফেসবুকে আপলোড করেছি। তো এই আর কি। আর আজকে তোমাদের দাদাভাই এসছে, তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। সেই তখন থেকে কিন্তু আর ঘুমাইনি। অন্যান্য দিন ও আসলে আবার ঘুমিয়ে পড়ি, কেন কি অত সকালে উঠে কি করব সেই ভেবে। তো আজকে ইচ্ছে করেই ঘুমাইনি, কেন কি অনেক কাজ বাকি আছে, সেই সব কাজগুলো সব কমপ্লিট করতে হবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলছে, আর এই যে আমার দুধ চাল হচ্ছে, মাম্মামকে দুধ দেবো। মাম্মামও অনেক আগে উঠেছে। তো এই যে দেখো দুধ চাল দিচ্ছে, ফুটেই গেছে। তো প্রথম কাজ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডারটা রেগুলেটরটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তো জবের থেকে বাড়ি এসেছি, মানে আমি বাড়ি এসেছি পরশু দিনকে, মঙ্গলবার সকালবেলা। হ্যাঁ, তো সেদিন থেকে গ্যাস ওভেনটা মানে জ্বালাতেই পারিনি। রেগুলেটরটা এত পরিমাণে ডিস্টার্ব করছিল, মানে গ্যাস বেরোচ্ছিল। তো সেদিন থেকে আমি ইন্ডাকশানেই রান্না করেছি। তো তোমাদের সাথে তো সেসব কিছুই শেয়ার করা হয়নি। তো আজ সকালবেলা এসে গ্যাসের লোক এসেছিলো, তো ওটা ঠিক করে দিয়ে গেল। বললো যে এই ওয়াশার, এই যে রেগুলেটরের যে ওয়াশার, এটা নাকি কেটে গেছিলো, তো নতুন আবার লাগিয়ে দিল। আর দুটো নিয়ে রাখা হলো বাড়িতে, তোমাদের দাদাভাই লাগাতে পারে। তো এই আর কি। এখন মামাকে দুধটা দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে সকালে চাটা খাওয়া হয়েছে, তার বেসিন কিছু আছে, এগুলো পরে ধুয়ে নিচ্ছি। আর এই যে মাম্মামের দুধ, বর্নভিটা দিয়েছে। আর আজকে সব থেকে একটা মানে বিশেষ দিন, সেটা হচ্ছে আমার মাম্মাম আজকে LKG-তে উঠবে, মানে নার্সারিতে পরীক্ষা দিয়েছিল, সেটার আজকে রেজাল্ট দেবে। তো 11টা থেকে 12টার মধ্যে দেবে। তো তাড়াতাড়ি করে কাজকর্ম সব করে নিই, তারপরে আমার মাম্মামের রেজাল্ট আনতে যেতে হবে। তো এই আর কি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলায় মেয়ের বাবা মেয়েকে এই যে এইটা এনে দিয়েছে, ও এখন এটা বসে বসে খাচ্ছে। সকালবেলা একটু ব্যায়াম প্র্যাকটিস করেছে, ব্যাস হয়ে গেছে, পড়াশোনা নেই। আর এদিকে আমার এই দেখো বিছানা পুরো সুন্দরভাবে গোছানো কমপ্লিট। আর আজকে বিছানা চাদরটা চেঞ্জ করেছি। আর কালকেও তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার কালকে হচ্ছে এই ঘরগুলোর উপরে যে একটু একটু ঝুল হয়েছিল, ওগুলো সব ঝেড়েছিলাম। আর নিচটা ঝাড় দিয়ে নিচটা মুছেছিলাম। খাটের নিচগুলো মুছিনি, সামনে সামনে যেই জায়গাগুলো ফাঁকা আছে ওগুলোই মুছেছিলাম। তো নেক্সট যেদিন ঘর মুছবো সেদিনকে আরও ভালো করে মুছতে হবে। আর আজকে সকালবেলায় আরও অনেক কাজ করেছি। এই যে এই টেবিলটার উপরের এইগুলোই না খুব ধুলো হয়ে গেছিলো, তো এইগুলো ক্লিন করেছি। এই যে এই নিচের এইগুলো সব নামিয়ে এগুলো সব ক্লিন করে গুছিয়ে রেখেছি। আর এই যে এই জায়গাটাতেও এগুলোও সব পরিষ্কার করে এই যে দেখো গুছিয়ে রেখেছি। ওই যে কাপড়টা দিয়ে মুছলাম, ওখানে পড়েই আছে। আর কি করেছি চলো দেখাই তোমাদেরকে। আর এই যে এই থাকটা পুরো পরিষ্কার করেছি, মানে এগুলো এত ধুলো পড়ে যে সাদার উপরে, তো প্রচণ্ড চারিদিক পুরো বার করে পুরো পরিষ্কার করেছি। বলো কোথায় যাব, কি দেখাই চলো বলো। ও হ্যাঁ, আর আমার মাম্মাম এই বাটিটা ধুয়েছে নাকি, হ্যাঁ একদম চকচক করছে। তো আর আমার মাম্মামের চুলগুলো দেখেছো কত বড় হয়ে গেছে, এই দেখো অনেক বড় হয়ে গেছে। এবারে হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ভেবেছি তোমাদের দাদাভাই বাজার থেকে আস্তে আস্তে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, কিন্তু হবে কিনা জানি না। তোমাদের দাদাভাইয়ের বাজার যাওয়া মোটামুটি আধ ঘন্টার উপরে হয়ে গেছে, আবার চলে আসার সময় হয়ে গেছিলো। ঝটপট ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসি। দেখো ঘর ঝাড় দিতে দিতে এত দূর চলে এসেছি। এইদিকের সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট, আর এই ঘরটাও পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে এই ডাইনিংটা ঝাড় দিলেই হয়ে যাবে। বাবা, আবার লাউ না চাল কুমড়ো কি একটা যেন নিয়ে এসছো, কতগুলো নিয়ে এসছো? ওরে বাবা, দুটো চাল কুমড়ো কেউ নিয়ে আসে?
কতটুকু মানে এটা খেতেই তো তোমার 2 দিন লেগে যাবে এই একটা চাল কুমড়োই। হ্যাঁ একদিনে হবে। আমি তো মোটেই মুখ দিই না, আর তুমি চাল কুমড়ো নিয়ে এসছো। কি শাক? পাট শাক? পাট শাকটা যত নিয়ে আসবে খেয়ে নেবো, কিন্তু চাল কুমড়ো এত এনে এই কটাই বলেছিলাম, আর কিছু বলিনি। আমার সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো এগুলোই বলেছিলাম। উচ্ছেও তো নিয়ে এসছো, সব ঠিক আছে। ওই কুমড়ো নাকি এটা চাল কুমড়োই এক গাদা, চাল কুমড়োই এক গাদা হয়ে গেছে। কি মাছ নিয়ে এসছো দেখি? মাছও তো অনেকটাই এনেছো। একটা গোটা মাছ নিয়েছো? মাছটা বড়। কত, 1.5 কেজি? 2 কেজি ওজনের মাছ। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:45। তোমাদের সাথে সেই সকালবেলায় দেখা হবার পরে আর ভিডিও করা হয়নি। আজকে তো মামামের রেজাল্ট ছিল, তো তার জন্য একটু ব্যস্ত ছিলাম। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসনগুলো এখনও আছে, ধোয়া হয়নি। আর মামাম কেমন রেজাল্ট করলো দেখাবো তোমাদেরকে। চাটা করে নিই তারপরে। আজকে দুধ চাই করলাম, অনেক দিন খাওয়া হয়নি। আমার তো দুধ চা পছন্দ না, তো তোমাদের দাদা ভাইয়ের দুধ চা খুব পছন্দ, তো ভাবলাম আজকে আমি একটু খাই। হয়েই গেছে। হ্যাঁ তুই কি কি হয়েছে বললো আমার মা? ও গো মতির মা, ও কমতির মা, কালার টিভি তোমার ঘরে কেন গো রাখো না? তাই তো বড় ভুল হয়েছে বললো আমার মা। আসছে মাসে। মাসে আসবে টিভি, দুঃখ রেখো না। ফুটলো হাসি, হাসিটা টান নয়। ফুটলো হাসি মতির মাই, আল্লাহ দিয়াখানা কাজের ফাঁকে দেখতে পাবে হিন্দি ছবিখানা। এখন ঘড়িতে বাজে 8:03। মাম্মামকে আমি পড়াতে বসেছি। ওর দেখে মামাকে ভিডিও করছে। ওর পড়া হয়ে গেছে। ওই বাসিটা করবে। আচ্ছা, এখন ওকে আবৃত্তিটা প্র্যাকটিস করাচ্ছি। আজকে নতুন আবৃত্তি ম্যাম দিয়েছে, কি জানো, পরীক্ষা, কবি পলাশ বন্দ্যোপাধ্যায়ের। এটা পরে করবে না, আর একবার বলতে হবে তোমায়। এই বললো মতির মাটা, এটা অতটা ভালো হয় না, একবার বলো তো। চলো মাম্মামকে পড়িয়ে নিই। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:20। তো আজকে তোমাদের সাথে সবটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, তো এই আর কি। তো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা গেছিলো বাজারে, তো নিয়ে এসে 2টো ব্রেড নিয়ে এসছে, আর আমরা ফল নিয়ে এসেছিলাম মাম্মামকে আবৃত্তি থেকে আসার সময়। এই যে পেঁপে এনেছি, তারপর এখানটায় কলা আছে, কলা এনেছি, আর এনেছি আঙুর। এই কটা আঙুর নয়, এই কটা বাইরে রেখেছি আগামীকাল খাওয়ার জন্য, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর নিয়ে এসেছে এই দেখো একটা তরমুজ। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় এই যে মিষ্টি নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি মিষ্টি এনেছে। এই যে আমার মামামের পছন্দের মাছের পেটি এনেছিল 2টো, মামাম একটা খেয়েছে। আর নিয়ে এসেছিল 10টা লাড্ডু, তার মধ্যে 7টা আছে, 3টে খাওয়া হয়ে গেছে। তো এই এনেছিল সন্ধ্যাবেলা। আর আজকে রাত্রে খাবারে করেছিলাম রুটি আর ভাত ছিল, সেটা আমি খেয়েছি, মাম্মাম আর মাম্মামের বাবা খেয়েছে রুটি। আর যে তরকারি রান্না হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে তোমাদের দাদাভাই রান্না করেছিল, আর আমি তখন মাম্মামকে নিয়ে রেজাল্টটা আনতে গেছিলাম। তো রান্না করেছিল আজকে মাছের তেল ছিল, বেগুন দিয়ে করেছিল, আর করেছিল চাল কুমড়ো বড়ি দিয়ে, আর কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে, আর করেছিল আলু আর ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই আর কি। আর মাম্মামের রেজাল্ট তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো মামামের রেজাল্টে কি হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো তার আগে দিয়েছে একটা মার্কশিট, এই যে এরকম ধরনের একটা কার্ড দিয়েছে। এখানটা এলকেজিতে উঠেছে ওটাই লেখা আছে, আর এদিকে এমনি গ্রেড দেওয়া আছে, আর হাইট আর ওয়েট 3বার মাপা হয়েছে ওদের স্কুল থেকে, তো সেটাই দেওয়া আছে। আর গ্রেডটা দেওয়া আছে, নাম্বার এখানে দেওয়া নেই। আর আছে মামাম কদিন স্কুলে গেছিলো। 184 দিন স্কুল হয়েছিল, তার মধ্যে আমার মাম্মাম গেছিলো 129 দিন। মানে অনেক কামাই হয়েছে, কেন কি আমরা বাড়ি যাই, এদিক ওদিক যাই, তো তার জন্যই কামাই হয়। এখানে যেহেতু আমাদের কেউ নেই, তো যেতে গেলে বেশ কয়েকটা দিন কামাই হয়। আর তার সাথে দিয়েছে এই যে দেখো এরকম একটা টুপি।
এটা পরে মামাম কয়েকটা ছবি তুলেছিল, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর, এগুলো ম্যামরা স্কুলে বানিয়েছে, দিরম করে দিয়েছে। আর দিয়েছে এই যে খাতাগুলো দিয়ে দিয়েছে, কত কত পেয়েছে না পেয়েছে সব খাতাগুলো দিয়ে দিয়েছে। তো মাম্মাম ইংলিশ অঙ্কে এই দুটোতে 50-তে 50 পেয়েছে, আর বাংলায় পেয়েছে 47, আর ওর ছিল জিকে আর ইভিএস, ওই দুটো 20 মার্কসে পরীক্ষা হয়েছিল, তো দুটোতেই 20-20 করেই পেয়েছে। তো বাংলাতেই 3টে ভুল করেছে এই আর কি। তো যাই হোক, ওরা ছোটো, যা করেছে অনেক ভালো করেছে, সেসব নিয়ে কোনো চাপ নেই। তো এই আর কি। আর এদিকে অ্যাকোয়াগার্ড চলছে, আর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, তরকারি পাতি যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি, পুরো ফ্রেশও হয়ে গেছে, এবারে ঘুমিয়ে পড়বো। আর প্রচুর গরম পড়ে গেছে, উপরে তলায় তো বেশি গরম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখে একটা করে লাইক করে দিও। তো গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই।